আমাকে দেখে অবাক হচ্ছ যে কোথায় কোথায় সকালবেলা উঠেই চলে গেছে। এখানে দেখো বোনের মেয়ের অন্নপ্রাশনেতে চলে গেছে। এখানে কি সুন্দর দুধ গোলাপ দিয়ে দেখে এত ভালো লাগছিল। ওকে চান করাচ্ছিল, অন্নপ্রাশন, ও আজকে মুখে ভাত, আজকে ভাত। এই ভিডিওটা ছিল কালকে অন্নপ্রাশনের ডেট ছিল, আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। আমি তো সেরকম মতো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই না, কোনো ভাই বোনের বাড়িতেও যাই না। তো যাই হোক, এবার কি মনে হয়েছিল যে না এবার যাব। তো যাব বলে তো সবাই মিলে বাপের বাড়ি থেকে, তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো, শর্ট ভিডিওগুলোতে, যে বাপের বাড়ি থেকে বোন ভাই সবাই মিলে চলে গেছিলাম। তো যাই হোক, গিয়ে অনেক ভালোই লেগেছে, কারণ সব সময় বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না। আমি বলি না, যত কিছু হয়ে যাক এবার যাব। তো এই ছিল বোনের মেয়ে। বোনটা কিন্তু আমার একদমই ছোট। এই বোনকে তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছো, যারা যারা চেনো তারা কমেন্ট করে বলে দিও এই বোনটাকে কে কে চেনো। তো যাই হোক, বোনের এই ছোট্ট বোনটারও ছোট্ট একটা বাচ্চা মেয়ে হয়েছে। তা আমি ওকে এটাই বলি, তুই নিজেই এখনো বাচ্চা আর তোরাও বাচ্চা হয়ে গেল। তো আর কি করার আছে, আমাদের গ্রামেতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। শহরের মেয়েরা কি বলতো, নিজের মর্জি মতো চলতে পারে, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা এরকম মতে চলতে পারে না। আমার যখন রুদ্রর অন্নপ্রাশন ছিল তখন আমি নিজেও কত ছোট ছিলাম, আমি এসব কোনো কিছু বুঝতামই না। যাই হোক, ভগবান করে ওরও, আমার ছেলের এইসব দিনগুলো খুব ভালোভাবে কেটেছিল, আনন্দ ফুর্তিতে অনেক আনন্দ মজা করেছিলাম। তো এখন তো আরো ইচ্ছা করে সবার এরকম দেখে, বাচ্চা কাচ্চা দেখে মনে হয় যে আমিও আরেকটা নিয়ে নেই, কিন্তু কি করব, এখন আর উপায় নেই, নিতে পারবো না। তো এই দিনটাতে কিন্তু অন্য অন্য বাচ্চারা কিন্তু অনেক কান্নাকাটি করে। আমার ছেলেই কি কান্না করছিল, অনেক বাচ্চাই আছে এই দিনটাতে, মানে এই দিনটা একটা কিছু একটা বলে আর কি, যার কারণে এই দিনে সব বাচ্চারাই কান্নাকাটি করে। তো এই ভাগ্নিটা আবার এত কান্নাকাটি করছিল, প্রথম দিকে বসতেই চাইছিল, মানে খুব কান্নাকাটি করছিল। তো সাজিয়ে দিচ্ছিল যখন, তখনও কান্নাকাটি করছিল। তো তারপরেও যখন ভাত খাওয়াচ্ছিল তখন চুপচাপই ছিল। এদের এখানে পুরোহিত দিয়ে কোনো কিছু করায়নি, এরা হচ্ছে মন্দির থেকে, মানে বোনের শ্বশুরবাড়ি থেকে মন্দির থেকে প্রসাদ এনে প্রসাদটা খাইয়ে দিয়েছিল। বাস মামার হাত দিয়ে খাওয়াতে হয়, মামা খাইয়ে দিয়েছিল, বাস এটাই। আর আমাদের মধ্যে কিন্তু অনেক পুজো টুজো করে পুরোহিত বাড়িতে আসে, পুরোহিত বাড়িতে এসে নিয়ম কানুন করে তারপরে করতে হয়। তো অন্নপ্রাশন কারো কারো নিয়মে থাকে না অন্নপ্রাশন করাটা। আর এখন তো মানে এটা একটা বার্থডে করা, অন্নপ্রাশন করা, আগে নাকি অনেকের নিয়মে এইসব ছিল না, কিন্তু এখন সবাই করে বলে সবাই করে এসব। আর এখন কোনো কিছু মনে করে না, আর এইসব আমার মনে হয় না যে এরকম কোনো, আর অনেকেই বলে যে হ্যাঁ সত্যি সত্যি কিছু একটা হয়ে যায় মনে হয়। তো যাই হোক, এখানে সব নিয়ম কানুন হয়ে গেছে, কার কারোর মধ্যে এরকম মধ্যে নিয়ম করে করে। আমার মনে হয় যে অন্নপ্রাশন জিনিসটা সবার ক্ষেত্রে একই রকম হয়। তো খুব আনন্দ ফুর্তি করেছিলাম। তো এখানে আবার কেউ অনেকে কমেন্ট করে বলবে যে তুমি কোনো গিফট দিলে না। গিফট কিন্তু আমি দিয়েছি, কারণ কমেন্ট করার লোকের তো আর অভাব নেই। গিফট আমি দিয়েছি, আমার গিফটটা পড়েছিল। তো আমি একটা গলার মালা নিয়ে গেছিলাম, চেন নিয়ে গেছিলাম, তো ওটা পরেই দিয়েছি, আমি ঘরেতেই দিয়েছিলাম। আর ওসব কোনো কিছু গিফট টিপ দিলে না, আমার লোকের সামনে, লোককে দেখিয়ে, ক্যামেরার সামনে দেখিয়ে আমার ওসব পোষায় না, বুঝতে পেরেছো? যেটা দিয়েছে সেটা আমাদের মধ্যেই থাকবে। তো যাই হোক, ওসব কথা ছাড়া, ওসব কথা আর বলে লাভ নেই। তোমরা পরের আরেকটা ভিডিও যাবে, সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কে কে গেলাম, কি কি করেছি, কোথায় রাস্তাঘাটে কি হলো, সব কিছুই টোটালি। রুদ্রকে নিয়ে একটা সমস্যা হয়ে গেছিলো রাস্তায়, তো সেই ভিডিওটা আগে আমি মনে হলো যে এই ভিডিওটা ছোটোখাটোভাবে একটা ভিডিও পোস্ট করি, তারপরে বাকিটা দেখতে পারবে। তো এখানে মানে অনেক টাইম লেগে গেছিলো, ভালোই মজা লাগছিল, অনেকেই ছিল এখানে। এই যে আমার ছেলে ভাইটাই সবাই মিলেই বসেছে।